তো ফ্রেন্ডস, তোমরা কি কেউ কোনো দিন এরকম বাজার থেকে শিঙি মাছ এনে এরকম চৌবাচ্চায় মানে জলে ফেলে রেখেছো? তো দেখো, তো বাজার থেকে এক্ষুনি মাছগুলো নিয়ে এলো। তো আমি এগুলোকে কী করেছি, একটা এই চৌবাচ্চায় দেখো এটা বন্ধ করে জল দিয়ে একটু মানে জ্যান্ত করে রাখলাম। তো যাই হোক, আর জানো মাছগুলোর কত দাম? তো তোমরা হয়তো দামটা শুনলে হয়তো হাসবে যে এত কম দামে শিঙি মাছ হয় নাকি। তো এখানে কিন্তু একটু শিঙি মাছের দাম কম হয়। তো যাই হোক, আজকে এই জ্যান্ত শিঙি মাছ দিয়ে আমি আলু দিয়ে ঝোল রান্না করব। তো রেসিপিটা তোমরা দেখো, খুবই ভালো লাগবে। আর গরম গরম আলু দিয়ে শিঙি মাছের ঝোল কিন্তু খুবই সুন্দর হয়। আর দেখো, এই মাছটার মানে শিঙি মাছের যে একটা কাঁটা থাকে, যেটা দিয়ে যে মানে ফুটে দিলে খুব যন্ত্রণা হয়, তো এই মাছটার মানে কাটতে হবে। এই মাছটা কাটা হয়ে গেছে। তো চলো মাছগুলো আমি কেটে নিয়ে আসি, তারপরে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি তো কিভাবে আমি ঝোলটা রান্না করব। আমি শিঙি মাছগুলো কেমন মানে কাটি বা মারবো, তো সেটাই একটু শেয়ার করবো তোমাদের। তো দেখো, অনেকে শিঙি মাছ কিন্তু কাটতে ভয় পায়। তো আমি দেখো প্রথমে একটু লবণ দিয়ে দেবো। তো লবণটা দিয়ে এটা আমি একটু ঢাকিয়ে দেবো। তো দেখবে কিছুক্ষণ পরে মাছগুলো কিন্তু নিস্তেজ হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমি মাছটা ফ্রেন্ডস চলে এলাম। শিঙি মাছকে কেটে ধুয়ে আর লবণ হলুদও মাখিয়ে আমি রেখে দিয়েছি। তো মাছে একটু আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলে কিন্তু খুব ভালো হয়। আর মাছটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়েছি। তো মাছে যে লাল ভাবটা থাকে সেটা কিন্তু একেবারেই নেই। তো দেখো, একেবারেই নেই। তো এবারে মাছটা আমি রান্না করব। আর শিঙি মাছটা আজকে আমি রান্না করব একেবারে মাংসের স্বাদে। আমরা যেরকম মাংস যেরকম একটা স্বাদ পাই সেই রকম রান্না করব। আর সঙ্গে দেব আলু। তো আলু দিয়ে শিঙি মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে। তো শিঙি মাছের ঝোল আমরা আরও অনেক রকমভাবে খাই, ঝিঙে দিয়ে, পেঁপে দিয়ে, লাউ ডাঁটা দিয়ে। তো আলু দিয়ে শিঙি মাছের ঝোলও কিন্তু খুব ভালো হয়। তো আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওভেনটাও ধরিয়ে দিলাম। এবারে কড়াইটা একটু গরম করতে হবে। তো কড়াইটা গরম করে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমি সানফ্লাওয়ার অয়েলে কিন্তু রান্নাটা করছি। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারো। তো এবারে তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে। গরম করে তারপরে মাছগুলো আমি ভাজবো। তো ফ্রেন্ডস, আমি তেল গরম করে মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর শিঙি মাছটা তো এমনিতেও ফাটে, তো সেই কারণে আমি ঢাকা লাগিয়ে দিয়েছি। তো মাছগুলো ভেজে নিই ভালো করে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একটা কথা বলি, আমি শিঙি মাছটা কীরকমভাবে ভাজি। তো প্রথমে আমি তেলটাকে গরম করে নিই, একদম যেরকম মাছ ভাজতে গেলে তেলটা গরম লাগে, তো সেইভাবে কিন্তু আমি তেলটাকে গরম করে নিই। তারপরে ওভেনটা একেবারে কমিয়ে রেখে দিই। তারপরে মাছগুলো ছেড়ে তারপরে আবার ওভেনটা বাড়িয়ে আমি কিন্তু ঢাকিয়ে দিই। ওইদিকে মাছ ভাজা হতে থাক, তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে ফেলি। তো একটা বাটি নিয়েছি। তো আমি হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর লঙ্কাটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতন, মানে যেরকম তোমরা লঙ্কা খাবে সেরকম দিয়ে দেবে। তো আমি 2 চামচ দিয়ে দিলাম। আর ধনে পাউডার দিয়ে দিলাম 1 চামচ। সামান্য জল দিয়ে মশলাটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো আমি মশলাটা বানিয়ে ফেললাম। তো দেখো, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যেহেতু জ্যান্ত মাছ, তো আমি সেরকম ডিপভাবে ভাজিনি, তো লাইট করে ভেজেছি। তো আর মাছ ভাজার পরে যে বাকি তেলটা রয়ে গেছে, এই তেলেই কিন্তু আমি রান্না করব। তো এখানে দেখো, আমি আলু নিয়েছি। তো আলু আমি 3টে নিয়েছি। আলুগুলো নিয়ে তো আমি ধুয়ে দিয়েছি ভালো করে। তো এবার আলুগুলো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। তো আলুগুলো একটু আগে ভেজে নিতে হবে। তো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আলুগুলোকে। তো দেখো ফ্রেন্ডস, আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজলে কিন্তু হবে না। তো এরপরে আমি একটা এলাচ আর একটু দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে কিন্তু আলুর সঙ্গেই কিন্তু কষতে হবে। তো পেঁয়াজের যে কাঁচা গন্ধটা, ওইটাকে কাটাতে হবে। তো এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তো দিয়ে এটাকেও কিন্তু নাড়তে হবে। তো আদা রসুনের গন্ধটা কাটিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। তো আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো টমেটো পেস্টটা দিয়েও কিন্তু নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো ফ্রেন্ডস দেখো, অলরেডি টমেটোটা কষার পরে তেল ছাড়তে শুরু করেছে। তো এবারে আমি এতে দিয়ে দেব মশলাটা যে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে মশলাটা দিয়ে কিন্তু এটাকেও কষতে হবে।
তো সামান্য একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, মশলা জলটা। তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে আবারও একটু কষে তো ভেজে রাখা শিঙি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে শিঙি মাছটা কিন্তু আলুর সঙ্গে কষে দিতে হবে। তো আমরা যেরকম চিকেনটা কষি না আলুর সঙ্গে, তো সেইভাবেই কষে নিতে হবে এটাকে। তো আমি একটু ঢাকিয়ে দিলাম। তো এবারে ঢাকাটা খুলবো। তো দেখো মশলা থেকে কি সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। তো আবার একটু নাড়াচাড়া করে এবারে আমি জলটা দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু এটা ভাতে খাওয়া হবে তার কারণে একটু জলটা দেবো, ঝোল ঝোল থাকবে। তো একে সামান্য আবার একটু ঢাকিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমার ঝোল রান্না হয়ে গেছে, আর ঝোলের কালারটা দেখো কত সুন্দর এসছে। তো এবারে ঝোলটাকে আমি একটা বেলায় ঢেলে ফেলবো। তো ফ্রেন্ডস দেখো আমি ঝোলটা বেলায় ঢেলে নিয়েছি, আর তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে মানে কেমন হয়েছিল রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করো, তার সঙ্গে শেয়ার বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো এখানেই শেষ করছি, চলে আসবো আবার একটা সুন্দর রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাই।